আশা করছি সবাই কুশলে আছেন। কামনা করি ভালো থাকেন। তবে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তা আমার দিক দিয়ে অনেক কষ্টের, অনেক দুঃখের। কেননা যে ব্যক্তির সম্পর্কে আলোচনা করতে চলেছি তিনি একজন আলেমে দ্বীন, শরিয়ত সম্মত অনেক জ্ঞান তিনি রাখেন এবং তিনি আমার শিক্ষকের মতো। কেননা সেই ছোট্টবেলা থেকেই আমরা তার বক্তব্য বিভিন্ন জলসায় শুনে আসছি, বিভিন্ন ক্যাসেটের মাধ্যমে শুনে আসছি। অনেক ভালো জ্ঞানের কথা আমরা শুনেছি এবং নিজেরা মেনে চলেছি। কিন্তু তারপরে যখন সেই ব্যক্তি রাজনীতির ময়দানে এসে এমন কিছু কাজ করতে চলেছে যেগুলো ইসলাম অ্যালাউ করে না, তখনই কিন্তু আমার মনে অত্যন্ত কষ্ট পেয়েছি। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আব্দুল মাতিন সাহেবের কথা বলছি। দেখুন, এই ব্যক্তি বিগত কয়েক বছর আগে যখন ফুরফুরার থেকে আব্বাস সিদ্দিকী সাহেব ওখান থেকে যখন একটা নতুন দল তারা তৈরি করে, রাজনৈতিক দল, তখন এই আব্দুল মাতিন সাহেব তাদেরকে কিন্তু ফজা হিসেবে আখ্যায়িত করেছিলেন। দেখেননি, একটা ফজা ময়দানে লেগেছে, এখন মুখ্যমন্ত্রী হবে, ইন্ডিয়ান ফজা। ফজার দল হিসেবে বা ফজা বলে কটূক্তি করেছিলেন। আর আজকের দেখুন সেই আব্দুল মাতিন সাহেব একেবারে মারাত্মক ফজা বেনে গেলেন। হ্যাঁ, আমি মারাত্মক বলছি কেন? তখন তারা দলবার করাতে রাজনীতির ময়দানে আসার কারণে তাদেরকে ফজা বলে কটূক্তি করেছিলেন। আর আজ আব্দুল মাতিন সাহেব শুধু পার্টিতে এসেছেন, রাজনীতির ময়দানে এসেছেন, এখানেই শেষ নয়, বরং তিনি রাজনীতিতে এসে যে কার্যকলাপগুলো করছেন তা আমাকে ভাবিয়ে তুলেছে। কেননা এই সমস্ত আলেমদের থেকেই আমরা অনেক জ্ঞান অর্জন করেছি। তিনি যেভাবে আমাদের শিক্ষা দিয়েছেন, আর আজকের তিনি রাজনীতির ময়দানে এসে সম্পূর্ণ বিপরীত কাজ করছেন। যেমন ধরুন, একজন আলেম যথেষ্ট ইসলামিক জ্ঞান তার মধ্যে রয়েছে, সেই ব্যক্তি জনগণের সামনে এসে যখন নমস্কার করে, আরওয়ার প্রার্থী মোহাম্মদ আব্দুল মাতিন সাহেব, নমস্কার করো মানুষকে। না, তুমি ওনার হাত মেলাও, ওনার হাতে হাত ধরো, খালেক এসো। সেই ব্যক্তি যখন তার সমবয়স্ক বেগানা নারীর হাত ধরে হাত উত্তোলন করে, তখন আপনি তাকে কি বলবেন? এটা তো বোঝাই যাচ্ছে যে তিনি রাজনীতিতে এসে কতটা নিচেই নেমে গেছেন, কতটা নিচেই নেমে এসেছেন। আর এর দ্বারাই
জনগণের কাছে, অর্থাৎ তার যে বহু ভক্ত শ্রোতা রয়েছে তাদের কাছে মেসেজটা কি যাবে? ওয়াজের মজলিসে বসে সাধারণ মানুষকে বিড়ির ক্ষেত্রে তো বহুত বলা যায়, কিন্তু আপনি যে কাজটা করছেন এ তো বিড়ির চাইতেও মারাত্মক। এমন কাজ করছেন, নমস্কার করতে বলা হয়েছে আপনি নমস্কার করছেন, বেগানা নারীর হাত ধরছেন, তো আপনি এমন কাজ করছেন যেটা শরীয়ত মোটেই অ্যালাউ করে না। তো এই কাজটা আপনি কেমন ভাবে করলেন? আর এর দ্বারাই মানুষের কাছে মেসেজটা কি যাবে? তাহলে সাধারণ মানুষ একটা বিড়ি টানলেও দোষ, আর আসলেই দোষী। তাহলে সাধারণ মানুষ একটা বিড়ি টানলেও তাদের কথা শুনতে হয়। আর আপনি যে বেগানা নারীর হাতে হাত দিয়ে হাত উত্তোলন করছেন, নমস্কার করছেন, তাহলে এই সাধারণ মানুষ কি ভাববে? যে হুজুরের জন্য সব জায়েজ, আর আমরা সাধারণ বলে আমাদের জন্য না জায়েজ? এটা তো হতে পারে না, না? তাহলে আপনি নিজেকেই একবার চিন্তা করে দেখুন যে আপনি কতটা নিচেই নেমে এসেছেন। আমি জানি না এই ভিডিও যদি আপনার কাছে পৌঁছায় আপনার কতটা মনে ব্যথা লাগবে জানি না, তবে আপনার এই কাজ করাতে, আপনার এই নিচেই নেমে আসাতে আমরা যে ব্যথিত হয়েছি সেটা তো আপনার একটু ভাবার দরকার। কারণ আপনার মতো মানুষের কাছ থেকে আমরা এই রকম কার্যকলাপ কিন্তু আশা করিনি। আপনি রাজনীতির ময়দানে এসেছেন, কোনো সমস্যা নাই, আপনি স্বচ্ছভাবে রাজনীতি করুন না। কারণ রাজনীতিতে আসলে সেখান থেকে মানুষের সহযোগিতা করা যায়, অনেক কাজ করা যায়, তাতে মানুষ উপকৃত হয়। আপনি রাজনীতিতে এসেছেন, খুবই ভালো কথা, কিন্তু আপনি এমন কাজ কেন করছেন যেটা করলে আপনার ইসলাম অ্যালাউ করে না, যেখানে আপনার ইমানের প্রশ্ন রয়েছে? তো এমন কাজটা আপনি কিভাবে করছেন? তো আশা করব আমি আপনার ছাত্রর মতো আপনার শিক্ষা দেওয়ার অধিকার আমার নাই। আপনি অনেক জ্ঞান রাখেন, আর আমি আপনার সমালোচনাও করছি না। আমি আপনার দীর্ঘায়ু কামনা করছি এবং হেদায়েতের কামনা করছি। আল্লাহ পাক যেভাবে আপনার মধ্যে ইলম দান করেছিলেন, ঠিক সেই ইলমের ভিতর দিয়ে, সেই জ্ঞানের ভিতর দিয়ে যেন আপনি আখিরাতকে খুঁজে পান, জান্নাতকে খুঁজে পান, এই কামনা, এই দোয়া আপনার জন্য রইল। গুটি কত কথা বললাম, আমার কথায় যদি কোনো ব্যক্তি ব্যথিত হয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন।